একটা বড় অঙ্কের টাকা। আমি কি যেভাবে এটি পরিচালনা করতে চেয়েছি তাতে অনেকেরই মুখের হাসিটা মলিন হয়ে গেছিল, কিন্তু কতিপয় অসাধু চক্রের মুখে হাসি ফোটানো একটি গণতান্ত্রিক সরকারের কাম্য নয়। গণতান্ত্রিক সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী সর্বোপরি সকলের মুখে হাসি ফোটানো। একটি ইউনিয়নে, একটি গ্রামে যারাই দুস্থ, যারাই অস্বচ্ছ, তারা প্রত্যেকেই কাজ পাবে, তার ধর্ম বিশ্বাসের ভিন্ন থাকুক আর রাজনৈতিক বিশ্বাস ভিন্ন থাকুক। কাকে তারা ভোট দিয়েছে অতীতে আর কাকে তারা ভোট দেবে এটি একান্ত তাদের স্বাধীনতা। কিন্তু তারেক রহমান নিশ্চিত করতে চান, যেহেতু আপনারা তাকে ভোট দিয়ে আমরা ধরে নিচ্ছি যিনি ভোট দেননি তার ভোট আমরা পেয়েছি। আপনারা দেখেছেন সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যশোরে নিয়ে এসে সেই 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এখন কাজ চলছে। 2028 সালের শেষ নাগাদ আমরা যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করব। যশোরে কি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালু করতে চাই। আর যেখানে হেলিকপ্টার ছিল ভেঙে গেছে, আমরা সেখানে পিচের রাস্তা করবার উদ্যোগ নিয়েছি। আমাদের রাজনৈতিক সহযোগিতার প্রতিটি গ্রাম পর্যায়ে এই তালিকা নির্ধারণ হচ্ছে। আমরা স্কুল কলেজে কোথায় নতুন ভবন লাগবে আমরা সেটা চিহ্নিত করেছি। আমরা ইতিমধ্যে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, মন্দিরে জরুরি ভিত্তিতে উন্নয়ন সহায়তা দরকার আমরা সেখানে উন্নয়ন বরাদ্দ করেছি। কম্পিউটার ল্যাব আধুনিকায়নের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করতে যাচ্ছি, যার মধ্যে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং সেক্রেটারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আল্লাহ যদি সহায় হন, আমরা ইনশাআল্লাহ যশোর সদর উপজেলার প্রতি স্কুল এবং কলেজে আমরা এই কম্পিউটার ল্যাব আধুনিকায়ন করে দেব ইনশাআল্লাহ।